আজকে ভাসানী মার্কেটের সংলগ্ন সুন্দর দিনী শিক্ষা প্রতিষ্ঠান খায়রুল উলুম ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে সুন্দর সুশৃঙ্খল ভালো মানের মাদ্রাসা। এই সভার মান্যবর সভাপতি, প্রধান অতিথি, বরেণ্য ব্যক্তি, উপস্থিত যারা আছেন এখানে, এই বাজার এবং ভাসানী হাটের প্রতিষ্ঠাতা আলহাজ লুৎফর রহমান তালুকদার সাহেব, উনি আমাদের একজন তরিকার লোক ছিলেন, মোজাদ্দিয়া তরিকার লোক ছিলেন। উপবিষ্ট আছেন তার ছোট ভাই, আমার অভিভাবক আশরাফ আলী তালুকদার সাহেব, দেশ বরেণ্য আলেমগণ এবং পর্দার আড়ালে আমার মায়েরা, বোনেরা, বাজারের যে যেখান থেকে শুনতে পাচ্ছেন সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমি সব জায়গায় বক্তৃতা করি, কারণ আমি আপনাদের সন্তান। আজকে আমার হৃদয়ে ধাক্কা লেগেছে, কারণ যদি শওকত চাচা বেঁচে থাকতেন, যদি সালাম মেম্বার সাহেব বেঁচে থাকতেন, ওনারা এখানে উপস্থিত থাকতেন। বহু ছবি আছে, ওই পাশে সভা হতো, শওকত চাচা, সালাম মেম্বার সাহেব উপস্থিত থাকতেন। আজকে ওনারা নাই, আল্লাহ যেন ওনাদের ব্যস্ত নসিব করেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ 2016 সালে যখন আমার নির্বাচন, তখন নেওয়াজ আলী ভাই সহ এই তরিকার সকল মুরব্বিয়ান, সকল ব্যক্তিবর্গ মিলে আমার লেফট নিয়ে কাজীবাড়িতে যে সুন্দরভাবে আপনারা আমার জন্য ভোট চেয়েছিলেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি তারপর থেকেই আমার জীবনকে আমি উৎসর্গ করেছি, ওয়াক্ফ করেছি মানব কল্যাণে। যতদিন বেঁচে থাকব, যতদিন নিঃশ্বাস আছে, ততদিন আমার দ্বারা যেন আল্লাহ পাক ভালো কাজ করান, মানব কল্যাণে যে কাজ হয় সেই কাজগুলো করান, এই দোয়া চাচ্ছি। তারই প্রেক্ষিতে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করব। পর্দার আড়ালে আমার মায়েদের দেখে আসছি, ওনারা প্রজেক্টরের মাধ্যমে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আপনারা জানেন 2021 সাল এমন একটা বিভীষিকাময় দিন ছিল, দেশে লকডাউন চলছিল। কি জন্য? ঘর থেকে বের হওয়া যাবে না, মহামারী, করোনা, তারপরে বন্যা। ওই সময় টাকা হাত দিয়ে ধরতো না, এমন একটা সময় ছিল। জানা যায় মানুষ যায় না, ভাই ভাইয়ের লাশ ধরতে যায় না। সেই সময় আপনারা দেখেছেন আমি ঘরে থাকিনি, আমি পাহারা দিয়েছি, আমি আপনাদের কাছে এসেছি, পাশে যেয়েছি, রোগী দেখেছি, যখন যেভাবে প্রয়োজন থেকেছি, অদ্যাবধি আমার সেবা চলমান। কাজে আমি আমার জীবন যেহেতু ওয়াক্ফ করেছি, এজন্য দোয়া করবেন যেন সারা জীবন সেবা করে যেতে পারি। সেই সাথে আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, সেটি এই যে দেশে রাজনীতি চলছে, এই রাজনীতির কারণে আমরা যেন কোনো প্রতিবেশীকে, পাড়া প্রতিবেশীকে কেউ কোনো আঘাত না করি, কথার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, যে কোনো মাধ্যমে। আমরা সকলে যারা এই যে তরিকার মানুষ, আমরা কেউ বিভিন্ন দলের থাকতে পারে, একই তরিকা। আমাদের নেতাকে
প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা মুসলমান, আমাদের নেতা, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজে প্রতিবেশীর হক আদায় করব, প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকব। আমাদের দ্বারা কেউ যেন, কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। পাড়ার মানুষ অসুস্থ হলে আমাকে খবর দেবেন, টাকা থাকুক বা না থাকুক, আমার সাধ্য মতো আমি আপনাদের পাশে দাঁড়াবার চেষ্টা করব। এই যে দেখেন, আজকে আপনার এক সন্তান বিদেশে থাকে, লক্ষ লক্ষ টাকা পাঠায়, কিন্তু যে ছেলেটা অশিক্ষিত, মূর্খ, এটা আদর কম করেন, বাড়িতে থাকে, ওই ছেলে কিন্তু আপনার চশমা গায়ে দেয়, বাজার থেকে ওষুধ কিনে দেয়, পাশে বসে থাকে, রাত্রে আপনার মাথার বগল বসে থাকে। ওই ছেলেটা আপনার আপনজন। আমাকে ওই ছেলে মনে করে আদর করবেন, কাছে ডাকবেন। আমি আপনাদের পায়ের কাছে বসে সারা জীবন সেবা করার অঙ্গীকার করেছি। কাজেই সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে মায়েদের, বোনেদের সবার প্রতি বিনয়ের সাথে আবারও সালাম জানিয়ে, আমাকে যদি সুযোগ পান আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আবারও সবাইকে সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।